আসসালামু আলাইকুম। দীর্ঘ অপেক্ষার পরে এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফলাফল প্রকাশ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের ভিডিওর মাধ্যমে জানবো যে কখন থেকে এই ফলাফল চেক করা যাবে এবং কিভাবে তোমরা খুব সহজেই এই ফলাফলটা চেক করে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই এই বিজ্ঞপ্তিটা সম্বন্ধে বিস্তারিত জানবো। তোমরা দেখতে পাচ্ছ আজ ২০ ফেব্রুয়ারি, এখানে তারা বিজ্ঞপ্তিতে বলছে যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট results.nu.ac.bd অথবা www.nu.bd.info/results এই ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য, ৪ বছরের সমন্বিত ফলাফল অর্থাৎ সিজিপিএ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে এই ফলাফলটা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, যা এই ওয়েবসাইটগুলো থেকে আমরা চেক করে নিতে পারবো। তো যাই হোক, এবার আমরা দেখবো যে কিভাবে এই রেজাল্টটা চেক করতে হয়। তো যদিও আমি পিসি থেকে এই প্রসেসটা দেখাচ্ছি, বাট তুমি তোমার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করেও সেম প্রসেসে রেজাল্টটা চেক করে নিতে পারো। গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবা এনইউ রেজাল্ট, ঠিক আছে? এনইউ রেজাল্ট লিখে সার্চ করলেই বেশ কিছু ওয়েবসাইট তোমার সামনে ওপেন হবে, মানে দেখতে পাবে তুমি। তার মধ্যে এই যে রেজাল্ট আর্কাইভ থেকেও দেখতে পারো অথবা এনইউ লেটেস্ট মানে পাবলিশ রেজাল্ট পোর্টাল, এটা থেকেও দেখতে পারো। তো আমরা এই এনইউ রেজাল্ট আর্কাইভ এখানে ক্লিক করব, ঠিক আছে? এটা থেকে দেখার ট্রাই করব। তো যাই হোক, এখানে তোমাকে একটু সতর্ক থাকতে হবে যে যেহেতু অনেক স্টুডেন্ট একই সাথে রেজাল্ট চেক করতে যাবে, আর ন্যাশনাল ইউনিভার্সিটির যে রেজাল্টের সার্ভার সেটা সম্বন্ধে তোমরা তো ধারণা রাখোই যে অনেক ডাউন হয়ে যায় একটু চাপ পড়লেই। তো যাই হোক, আমি একটু আগে ওপেন করেছিলাম, সেটা তোমাদের দেখানোর জন্য রেখে দিয়েছি, এখন কিন্তু আর দেখা যাইতেছে না। তো অবশ্যই তোমরা যদি বারবার একটু ট্রাই করো, রিলোড করো, তাহলে অবশ্যই দেখতে পারবে, এটা নিয়ে সমস্যা হবে না। ওকে, রেজাল্ট না দেখতে পারলে অনেকে আবার ওরিড হয়ে যায়, দুশ্চিন্তায় পড়ে যায় যে আমি রেজাল্ট কেন দেখতে পাচ্ছি না। তো উত্তেজিত বা দুশ্চিন্তায় পড়ে যাওয়ার মতো কিছু না, একটু ধৈর্য ধরতে বারবার ট্রাই করতে হবে। তো দেখো, ওই ওয়েবসাইটে ক্লিক করলে তোমার সামনে এইরকম একটা উইন্ডো ওপেন হবে। তুমি কি বুঝতে পারছো? এই যে দেখো চলে আসছে, কিন্তু এবার আসতেছে। তো এরকম যখন উইন্ডো ওপেন হবে, তুমি দেখতে পাবে যে ডিগ্রি, তারপর হচ্ছে অনার্স, মাস্টার্স, প্রফেশনাল, অন ক্যাম্পাস, রেস্ক্রুটিনি, রেজাল্ট। হ্যাঁ, তো এই অপশনগুলোর মধ্যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য এই রেস্ক্রুটিনি রেজাল্ট এখানে তুমি ক্লিক করবা। ক্লিক করলে তোমার সামনে এরকম একটা পপ আপ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে এক্সামিনেশন নেম তুমি সিলেক্ট করে দিবা। তুমি কোনটা রেজাল্ট দেখবা? অনার্স ফোর্থ ইয়ারের, এই যে ব্যাচেলর ডিগ্রি অনার্স ফোর্থ ইয়ার, এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিবা, এখানে এক্সাম ইয়ার দিবা, আর এই যে তোমার ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে রিরাইট করে দেবা। এখানে যা লেখা আছে তা এখানে লিখে সার্চ রেজাল্ট করলেই খুব ইজিলি তুমি রেজাল্টটা দেখতে পাবে। দেখো, এই যে প্রথমে ক্লিক করার পরে এরকম থাকবে, তারপর এই যে রেস্ক্রুটিনি রেজাল্টে ক্লিক করার পরে প্লিজ ওয়েট দেখাবে, দেখানোর পরে এইরকম বাম সাইডে ডান সাইডে এরকম একটা অপশন ওপেন হয়ে যাবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে খুব সহজে তুমি রেজাল্ট চেক করতে পারো। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কমেন্ট করে তুমি জানাবে, আমরা তোমাদের রেজাল্টটা দেখে দিতে সহযোগিতা করতে পারি, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আর একটা উল্লেখ্য বিষয় যে আমরা মনে করি যে মোবাইল মেসেজ করে এই রেজাল্টটা চেক করা যাবে কিনা। না, এটা মেসেজ অপশান, মেসেজ করে এই রেজাল্টটা তুমি চেক করতে পারো না, অবশ্যই তোমাকে ওয়েবসাইট থেকেই রেজাল্টটা চেক করে নিতে হবে। আর এখন পর্যন্ত সেরকমভাবে কোনো তথ্য আমাদের হাতে নাই যে কতজন স্টুডেন্টের ফলাফল পরিবর্তন হলো। তবে আমরা যতটা আশা করছি যে থার্ড ইয়ারে যেরকমটা হয়েছে যে অনেক সংখ্যক স্টুডেন্টের কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে, কারণ এবার খাতা পুনর্মূল্যায়নের ক্ষেত্রে অনেকটা একটা চেঞ্জ নিয়ে আসা হয়েছে। পুরা খাতা কিন্তু টিচাররা এবার আবার যাচাই করছে নতুন করে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে চতুর্থ বর্ষের ক্ষেত্রে মানে অসংখ্য স্টুডেন্টের এই ফলাফলটা চেঞ্জ হতে পারে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সেই সাথে কার কার রেজাল্ট পরিবর্তন হলো কিংবা এক্সপেক্টেড রেজাল্ট তোমরা পেলে সেটা কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না।